মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি তবে নতুন মোড় আসতে চলেছে? বিশ্ব রাজনীতিতে বড়সড় আলোড়ন ফেলে দিয়ে খবর আসছে, ইরানকে বড় অঙ্কের আর্থিক সহায়তার পাশাপাশি বিধ্বংসী ড্রোন এবং মিসাইল প্রযুক্তি দিয়ে সাহায্য করছে চীন। পশ্চিমা দেশগুলো রক্তচক্ষু উপেক্ষা করে বেজিংয়ের এই পদক্ষেপ কি ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ? আজ বিস্তারিত জানাবো এই বিশেষ রিপোর্টে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী চীন ইরানকে তাদের ধসে পড়া অর্থনীতি সচল রাখতে বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ দেওয়ার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে আরও আধুনিক করতে চীন থেকে আসছে উন্নতমানের মিসাইল কম্পোনেন্ট বা যন্ত্রাংশ। বিশেষজ্ঞরা বলছেন, 2026-এর এই উত্তপ্ত পরিস্থিতিতে চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও পর্দার আড়াল থেকে ইরানকে লাইফলাইন দিচ্ছে। এর মূল কারণ হল ইরানের জ্বালানি সম্পদ। চীনের আমদানিকৃত তেলের একটি বিশাল অংশ আসে ইরান থেকে। তাই ইরানের পতন মানে চীনের জ্বালানি নিরাপত্তায় বড় ধাক্কা। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের তৈরি ভারী অস্ত্রশস্ত্র। রিপোর্ট বলছে, ইরানকে অত্যাধুনিক কামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোন সরবরাহ করছে বেজিং। এছাড়া ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে আরও নিখুঁত করতে চীনা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কিছু সূত্র দাবি করছে, চীন তাদের অত্যন্ত শক্তিশালী CM-302 সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল ইরানকে দেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। যদি এটি কার্যকর হয়, তবে পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলোর জন্য তা হবে এক ভয়াবহ আতঙ্ক। রাশিয়ার স্যাটেলাইট তথ্যের সাথে চীনা ড্রোন প্রযুক্তির এই সমন্বয় মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। আমেরিকা ও ইসরায়েলের অব্যাহত চাপের মুখে ইরান এখন পূর্বমুখী নীতি বা লুক ইস্ট পলিসি গ্রহণ করেছে। চীনের এই আর্থিক ও সামরিক ঢাল ইরানকে কতটা সুরক্ষা দেবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ওয়াশিংটন কি এই জোটকে রুখতে নতুন কোনো নিষেধাজ্ঞা